রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের একটা সিদ্ধান্ত নিতে চাই। 11 দলীয় ঐক্যের বৈঠক রয়েছে সেই জায়গা থেকে, এবং রাজধানী মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, এবং সেখানে দলটার শীর্ষ নেতারাও যোগ দেবেন এমন তথ্য আমরা পাচ্ছি। এই যখন পরিস্থিতি, আমরা একটু আপডেট নিতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মুহাইমিনুল খান অপু। অপু, বৈঠক শুরু হয়েছে কিনা, কোন কোন নেতারা সেই বৈঠকে উপস্থিত থাকবেন, এবং কোনোভাবে আপনি জানতে পেরেছেন কিনা যে বিরোধী দল তাদের দিক থেকে রাষ্ট্রপতি হিসেবে কাদের নাম প্রস্তাব করতে যাচ্ছেন, বা সেরকম কোনো তথ্য আপনার কাছে এসেছে কিনা অপু? রাকিব, বৈঠকটি কিন্তু 11টা 30 মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই কিন্তু প্রথমে জামায়াত ইসলামের নেতা যারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন। প্রথমেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি সর্বপ্রথম এসেছেন। তারপরে কিন্তু জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি এসেছেন। তার পরবর্তীতে কিন্তু জামায়াত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু তার বাসভবনে এসে পৌঁছেছেন। এরপরে আমরা দেখেছি যে কর্নেল অলি আহমেদ তিনি এসেছেন। এছাড়া আরও কয়েকটি জোটের নেতারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত বৈঠকটি শুরু হয়নি। 11টা 30 মিনিট নাগাদ এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এর পরবর্তীতে কিন্তু বৈঠক শেষ হওয়ার পরেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় জোটের পক্ষ থেকে কার নাম মনোনীত করা হয় সেই বিষয়টি কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে এখানেই জানানো হবে। তবে এর আগে জানিয়ে রাখি যে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু বলেছিলেন যে তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না। এরপরে অর্থাৎ গতকাল সন্ধ্যায় কিন্তু মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা সিদ্ধান্ত নেন যে তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন। জানেন যে চলতি মাসে 20 তারিখে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হবার কথা রয়েছে, এবং 16 তারিখে কিন্তু প্রার্থিতা বাছাইয়ের কথা রয়েছে। এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনে যদি একক প্রার্থী থাকে সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের একক প্রার্থী থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটাভুটির সুযোগ থাকবে না। তবে একাধিক প্রার্থী থাকলে সেক্ষেত্রে কিন্তু ভোটাভুটি থাকবে। এক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ন্যূনতম বয়স 35, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সহ নানা বিষয় কিন্তু রয়েছে। তবে জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন এটি কিন্তু এখন পর্যন্ত কোনো আভাস মেলেনি। তারা এই বৈঠকটির পরেই কিন্তু তারা এটি সিদ্ধান্ত নেবেন যে আসলে কাকে মনোনীত করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার। তো রাকিব, জামায়াত ইসলামের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমিরের বাসভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল বৈঠক। অনেকগুলো তথ্য জেনেলাম মুহাইমিনুল খান অপু। নিশ্চয়ই এই বৈঠকটি যখন শুরু হবে তখন আপনার মাধ্যমে আরো একবার যেতে পারবো, এবং আপনি বলছিলেন 11:30 বৈঠকটা হওয়ার কথা, 4 জন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বৈঠকটা শেষে হয়তো জানা যাবে যে তারা কাদের নাম আসলে প্রস্তাব করছেন রাষ্ট্রপতি হিসেবে, এবং নিশ্চয়ই তখন কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহাইমিনুল খান অপু।